নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন আপনাদের সাথে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে শ্রীকান্ত টেলা এবং নানির আপকামিং সিনেমা প্যারাডাইস, সেটার গ্লিমস বেরিয়ে গেছে, সেটা নিয়ে আলোচনা থাকবে। এবং অন্যদিকে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে কিন্তু অফিসিয়ালি রিলিজ ডেট জানিয়ে দেওয়া হয়েছে, যেখানটা মুখ্য ভূমিকায় আমরা জিৎ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে পারবো। সেটারও কিন্তু রিলিজ ডেট জানিয়ে দেওয়া হয়েছে। সেটা নিয়ে আমার কি বক্তব্য আছে এটা নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তা প্রথমে যদি প্যারাডাইজের টিজার নিয়ে কথা বলি, তার নানি এবং শ্রীকান্ত টেলা এর আগে যখন এসেছিল দাসারা সিনেমাটা নিয়ে, অ্যাকচুয়ালি শ্রীকান্ত টেলা কিন্তু এই সুকুমারেরই কিন্তু একটা টাইমে অ্যাসিস্ট্যান্ট ছিল। পরবর্তীকালে সে দাসারার মাধ্যমে অ্যাজ আ ডাইরেক্টোরিয়াল ডেবিউ তার হয়। এবার সেখানটায় দাঁড়িয়ে যখন দাসারা সিনেমাটা আমি হলে গিয়ে দেখে এসেছিলাম, সিনেমাটা হয়তো হিন্দি বেল্টে সেইভাবে ওয়ার্ক করেনি, বাট সিনেমাটা কিন্তু বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স করার মতন সিনেমা। এবং লাস্টের যে ক্লাইম্যাক্সটা দিয়েছিল না, ওখানটা ওই মুখে কাটারি ধরে আছে এবং পিছনে রাবণ পুড়ছে, সেই জায়গায় একটা বিগ টিকিট ক্লাইম্যাক্স কিন্তু ওখানটা প্রোভাইড করেছিল শ্রীকান্ত টেলা। এবং নানির তো প্রেজেন্স আলাদাই ছিল ওখানটায়। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই একটা ডিরেক্টরের ডুয়োতে আবার আরেকটা সিনেমা নিয়ে আসছে প্যারাডাইস। এবং কিছুদিন আগেই আমি যখন হিট দ্য থার্ড কেস এই টিজারটা রিয়াকশন করছিলাম, তখনই আমি বলছিলাম যে নানি কিন্তু দাসারার পরেই কিন্তু বলে দিয়েছিল যে পরপর সে এখন মানে এই ফ্যামিলি ঘরানা বা রমকম যেই স্পেসের যে সিনেমা করতো, সেটাতে একটুখানি বেরিয়ে একটুখানি কমার্শিয়াল সিনেমা, একটু হাটকে কিছু সাবজেক্টের উপর সে অ্যাকশন ধর্মী সিনেমা কিন্তু করবে। এবং তার সিনেমাতে কিন্তু এরকম না যে লারে লাপ্পা অ্যাকশন যে হয়ে যাচ্ছে তো হয়ে যাচ্ছে, মানে হিরো একদম মানে গড হয়ে গেছে সেই টাইপের কিন্তু সেই অ্যাকশন কিন্তু করছে না। জাস্টিফাইড অ্যাকশন, কিন্তু যেখানটা দরকার হচ্ছে সেখানটাই কিন্তু নানিকে অ্যাকশন করতে দেখতে পাচ্ছি। এবং সারিপোদা সানিবারামে তার অভিনয় তো দুর্দান্ত ছিল, সিনেমাটাও ব্যাপক ছিল। এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে নানিকে এখানটায় এক ঝলক দেখতে পাচ্ছি, নানিকে কিন্তু খুব দুর্দান্ত লাগছে। এবং এই গ্লিমসটার নাম দেওয়া হয়েছে প্যারাডাইস গ্লিমস দ্য র স্টেটমেন্ট নামে। এবং কেন র স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনারা টিজার দেখলে বুঝতে পারবেন। এখানটা বলা হচ্ছে যে একটা ভয়েস ওভার শুনতে পাচ্ছি, এবং সেটা হচ্ছে নানির মায়ের ভয়েস ওভার। এবং নানিকে ওখানটায় বিল্ড আপ দেওয়া হচ্ছে ওই ভয়েস ওভারের মাধ্যমে, যে এখানটায় শুনতে পাচ্ছি যে কাক, আমরা তো অন্যান্য পাখিদেরকে নিয়ে কথা বলি, ভালোবাসি বা কিছু, কাক কিন্তু আমরা কিন্তু সচরাচর কাকরে কিন্তু আমরা পছন্দ করি না। এবং কাকের এখানটায় অ্যাকচুয়ালি জাস্টিফাইড করা হয়েছে যে কাককে কেন এরা ইউজ করছে এই সিনেমার মধ্যে। কারণ কাক কিন্তু অ্যাজ আ সিম্বলিক হিসাবে কিন্তু যারা নিচু জাতির লোক তাদেরকে কিন্তু ওই কাক দ্বারা মানে ওখানটা স্ট্যাবলিশ করতে চেয়েছে। মানে এখানটায় নানির যে ক্যারেক্টারটা, সে একজন রেন্ডির ছেলে, সেটা কিন্তু মানে টিজারের মধ্যে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে, কোথাও এখানটা লুকোচাপা করা হয়নি। এবং র স্টেটমেন্ট এর জন্যই দেওয়া হয়েছে। এবং সিনেমাটা আরও র থাকবে এবং আরও খিস্তি থাকবে। মানে এখানটাতেই এ সার্টিফিকেট একটা পেয়ে যাবে সিনেমা যখন রিলিজ করবে, তার হাতেই লেখা আছে রান্ডিকা লড়কা। মানে এখান থেকেই স্ট্যাবলিশ করে দিচ্ছে সে একজন রেন্ডির ছেলে। এবং তাদের জাতির উপর, যেহেতু প্রস্টিটিউট যারা আছে, যারা সেক্স ওয়ার্কার যারা আছে, তাদেরকে আমরা সমাজে সব থেকে নিচু স্তরে দেখি এবং নিচুভাবেই তাদেরকে দেখি। এবং এই কাকদের যখন খুঁড়ে খুঁড়ে প্রত্যেকটা মানুষ খায়, সমাজের মানে নানা রকম স্তরের মানুষরা, কিন্তু এই কাকদেরকেই কিন্তু যখন এই হাতে তলোয়ার তোলে, তখন তারা যখন ফাইট ব্যাক করে, তখন কিন্তু সেটা আলাদাই দেখানো যায়। এখানটায় কিন্তু সেটা বিজিএম এর মাধ্যমে অনিরুদ্ধের সাথে এবার নানির থার্ড টাইম কোলাবোরেশন হতে চলেছে। এর আগে গ্যাং লিডার এবং জাস্টিস সিনেমাতে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ করেছিল। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে থার্ড টাইম কোলাবোরেশন হচ্ছে প্যারাডাইস সিনেমাতে নানি এবং অনিরুদ্ধের। অনিরুদ্ধের বিজিএমটা সেটা এলিভেট করছে আরও দারুণ করে। এবং যেইভাবে সিকোয়েন্সগুলো ডিজাইন করা হয়েছে, যেভাবে গ্র্যান্ডারটা ধরানো হয়েছে, মানে একটা বস্তি এলাকা আমরা দেখতে পাচ্ছি চারদিক দিয়ে। এবং নানিকে জাস্ট একটা ঝলক মানে অন্ধকারে অবয়ব টাইপের তাকে দেখা যাচ্ছে, এবং সে জাস্ট হেঁটে আসছে, একটা সাইড দেখা যাচ্ছে। সেই জায়গায় নানিকে দুর্দান্ত লাগছে। তারপর নানি যখন ভয়েস ওভারের মাধ্যমেই যখন নানি ওই বন্দুকটা তুলবে জলের থেকে এবং রান্ডিকা লড়কা লেখা থাকবে, তখনই ওইটাও বলবে যে সে একটা রেন্ডির ছেলে। সেইভাবে যখন মানে দেখাবে এবং সে যখন হুঙ্কার করবে, তার ব্যাক শটটা দেখতে পাচ্ছি, বড় বড় চুল, সেটা বিনুনি করে বাঁধা আছে। সেই জিনিসটা মানে হয়তো হতে পারে যে এইখানটা যে প্রস্টিটিউট এরিয়াটা আছে, সেখানটায় মানে সমাজের বিভিন্ন স্তরের মানুষরা এখানটায় আসে, কিন্তু এদেরকে সেইভাবে সমাজে গ্রহণযোগ্যতা দেওয়া হয় না। এবং কিছু মানুষ হয়তো আছে এদেরকে এক্সপ্লয়েট করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে হয়তো এই লড়াইটা আমরা দেখতে পাবো। এবং আরও অনেক কিছু থাকতে পারে এই সিনেমার মধ্যে, র এবং রাগেট একটা ব্যাপার কিন্তু দেখতে পারবো। এবং যেভাবে
কালারটা ডিজাইন করা আছে রেডিশ টিন্টে, মানে দুর্দান্ত লাগছে। এই টিজারটা ব্যাপক হয়েছে, এক কথা ব্যাপক। মানে নানির স্ক্রিপ্ট চয়েসে, মানে আমি যখন হিট দ্য থার্ড কেসের বলছিলাম যে নানি থাকা মানে সেটাকে বিশ্বাস করে নেওয়া যায়, সেখানটা কিন্তু নানিকে আরও একবার বিশ্বাস করতে ইচ্ছা করছে এবং আরও ইচ্ছা করছে যে তাকে তার সিনেমা যেন দেখি হলে গিয়ে। এবং তার থেকেও বড় কথা, নানি কিন্তু এখানটায় থেমে নেই, সে কিন্তু বরংবার কিন্তু এই দাসারার পর থেকে সে একটু একটু করে বেবি স্টেপ নিয়ে নিয়ে কিন্তু নিজের মতন করে কিন্তু চেষ্টা করছে যে এই যে মানে হিন্দি ডাবের, মানে হিন্দির যারা অডিয়েন্স আছে তাদেরকে হলমুখী করার জন্য, তার সিনেমা দেখার জন্য সে কিন্তু লিমিটেড রিলিজ করছে। হাই নানার ক্ষেত্রেও সেম ছিল, যেটা হাই পাপা হিন্দি ডাবডের নাম ছিল হাই নানা, বা এই সিনেমাটা যেটা আমরা দেখেছি সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছিল, সেই জিনিসগুলো দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লেগেছিল দাসারার মধ্যে। এবার এটার মধ্যেও আমরা সেম জিনিস দেখতে পাচ্ছি, এবার দেখার সেইভাবে কিভাবে প্রেজেন্ট করে নানিকে এখানটায়। আর এখানটায় ওভারঅল লুক অ্যান্ড ফিল কিন্তু খুবই দুর্দান্ত লাগছে। এবার নানি যেহেতু আছে অ্যাসোসিয়েট এবং নানি যেহেতু বেবি স্টেপ নিচ্ছে বারংবার এই সিনেমার থেকে, যে নানিকে আমরা দেখতে পারবো এই সিনেমাতে, সেই যে দেখার এবার নানি তার হিন্দি ডাবের অডিয়েন্সগুলো পায় কিনা, কারণ নানি সিনেমাতে কিন্তু অযথায় অ্যাকশন থাকে না বা আননেসেসারি কিছু সিন কিন্তু সে নিজের সিনেমাতে রাখে না। এবার দেখার কি হয়। ওভারঅল এই টিজারটা আমার দুর্দান্ত লেগেছে। আপনারা যারা টিজারটা দেখেছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন। এবার নেক্সট যে আপডেটটায় কথা বলবো সেটা একটা ছোট্ট আপডেট, এর জন্য আলাদা করে কোনো বড় ভিডিও বানায়নি। তাই আপডেটটা হচ্ছে যে এই যে জিৎ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাদের আপকামিং যে সিনেমাটা আসছে, ওয়েব সিরিজটা আসছে নেটফ্লিক্সে, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, সেখানটায় কিন্তু আমরা এদের দুজনকে মুখ্য চরিত্রে দেখতে পারবো এবং এটার অফিসিয়ালি রিলিজ ডেট জানিয়ে দেওয়া হয়েছে 20শে মার্চ। আমি কমিউনিটি ট্যাবেও কিন্তু পোস্ট করেছি, আপনারা চাইলে দেখতে পারেন। 20শে মার্চ কিন্তু এই সিনেমাটা এই সিরিজটি আসতে চলেছে হচ্ছে নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে এবং ঈদের অনেকটাই আগে আসছে। এবার দেখার এটার ওটিটি রিসেপশন কীরকম হয়, কারণ বেঙ্গলের প্রত্যেকটা মানুষ কিন্তু এই কাজটাকে নিয়ে কিন্তু এক্সাইটেড হয়ে বসে আছে এবং প্রথমবার কিন্তু আমরা জিৎ এবং বুম্বাদাকে দেখতে পাবো এবং তাদের সরাসরি একটা ফেস অফ হবে সিনেমার মধ্যে, ওয়েব সিরিজের মধ্যে। বারে আমি সিনেমা বলছি, ওয়েব সিরিজের মধ্যে ফেস অফ হবে। এবার দেখার তাদের ফেস অফটা কেমন হয়। এবং 5 তারিখ কিন্তু এটার ট্রেলার আসতে চলেছে এবং কলকাতায় একটা ছোট্ট করে ইভেন্টও তারা মানে নেটফ্লিক্সের পক্ষ থেকে একটা অর্গানাইজড করা হয়েছে। এবার দেখার সেই ওটার কীরকম হয় এই ইভেন্টটা এবং ট্রেলারটা কেমন হয়। 5 তারিখ অবশ্যই ট্রেলারটা আসলে আপনাদের সাথে কিন্তু রিভিউ শেয়ার করব এবং তার সাথে 20শে মার্চ এই সিনেমাটা যখন ওটিটিতে আসবে, এই ওয়েব সিরিজটা ওটিটিতে আসবে, আপনাদের সাথে কিন্তু দেখে অবশ্যই শেয়ার করবো। এবং আমি পার্সোনালি কিন্তু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে কিন্তু খুবই এক্সাইটেড আছি। এবার দেখার বাদবাকি কী হয় তা আপনারা কমেন্ট করে জানাবেন। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে আপনারা কতটা এক্সাইটেড এবং প্যারাডাইজের টিজারটা কেমন কী লেগেছে সেটাও কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।